trader and good morning. Welcome to a new video. তো আজকে আগে নিফটিটা দেখি, দেন ব্যাংক নিফটিতে আসছি যে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল আর মার্কেট স্ট্রাকচার গুলো একটু বুঝে নিই। ওকে, তো প্রথমে যদি আমি নিফটির ক্ষেত্রে দেখি, তো নিফটিতে যেটা দেখতে পাচ্ছ যে অলরেডি মার্কেট যদি আগামীকাল কি করে, যে মার্কেট যদি আগামীকাল পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয় তো কি করতে পারে, যেহেতু এখানে অলরেডি একটা আমার 15 মিনিট স্ট্রাকচার রয়েছে, তো মার্কেট যদি 15 মিনিট স্ট্রাকচারকে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে বা একটা গুড ভলিউম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারে, তো মোটামুটি পিডিএস পর্যন্ত একটু হোল্ড করবেন, কারণ পিডিএসটাকে ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যদি মার্কেটটা পিডিএসটাকে এখানে ধরুন একটু টাইম পাস করে মার্কেট পিডিএসটাকে ব্রেক করলো, তো পিডিএসটাকে ব্রেক করার পরে এই যে 50 মিনিটের যে নেক্সট স্ট্রাকচার জোনটা রয়েছে সেই পর্যন্ত কিন্তু আপনাকে ফার্স্ট টার্গেটটা দিতে পারে, এবং সেটাকে যদি ব্রেক করতে পারে একটা গুড ক্যান্ডেল দিয়ে, দেন ওপরের দিকে যে আমার 1 আওয়ারের স্ট্রাকচার জোনটা রয়েছে সেই স্ট্রাকচার জোন পর্যন্ত মার্কেট পুশ আউট করতে পারে ওপরের দিকে বাইং সাইডে ট্রেডিং এর জন্য। এবার ধরুন যদি মার্কেট কি করলো, যে লাইক যে 15 মিনিট স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ব্রেকআউট করলো বা পিডিএসটাকে ব্রেকআউট করলো, কিন্তু ব্রেকআউটের সময় সে কি করলো, কোনো প্রপার গুড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো না। লাইক ধরুন এখানে একটা ক্যান্ডেল দিল, নর্মাল একটা ভলিউমওয়ালা ক্যান্ডেল দিল, আর এখানে উইকগুলো বড় বড় দিয়ে দিল, বা কিছুক্ষণ টাইম পাস করে আবার ধরুন এই পিডিএস এর কাছে আসলো, একটা ছোট একটা বডি দিল, আর এরকম উইকগুলো বড় বড় দিয়ে একটা ব্রেকআউট করলো, তো সেখানে কিন্তু একটু রিস্কি হতে পারে। তো সেখানে কি করতে পারে, মার্কেট কিন্তু ট্র্যাপ করে আবার নিচের দিকে আসতে পারে, এবং সেখানে কিন্তু পিডিএস পর্যন্ত তোমাদের টার্গেট দিতে পারে। তো ফুল কনফার্মেশন নিয়ে যদি কোনো ক্যান্ডেল উইথ প্রাইস অ্যাকশন মেনটেন করে যদি ওপরের দিকে ট্রেড দেয় তবে তোমরা বাইং সাইডে ট্রেড নেবে, কিন্তু এখানে যেহেতু এখানে অনেকটা স্পেস রয়েছে, তো মোটামুটি যদি একটু কনফার্মেশনের সঙ্গে তোমরা ট্রেড নাও তো স্পেসটা কিন্তু ফুল আপ করার চেষ্টা করবে, এবং সেখানে কিন্তু তোমরা মোটামুটি অনেকটা পয়েন্টের পর্যন্ত তোমরা এখানে ক্যাপচার করতে পারো বাইং সাইডে। ওকে, আর যদি মার্কেট কি করে, যে মার্কেট পিডিএস এর কাছাকাছি ওপেন না হয়ে কি করলো, মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হলো, মার্কেট যদি এই জায়গাটায় লাইক এই যে এরিয়াটা রয়েছে পিডিএল এর যে এরিয়াটা রয়েছে সেখানে যদি মার্কেট একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে, তো সেখানে মার্কেট একটা সেলিং সেলে ট্রেড দিতে পারে, কারণ এখানে অনেকটা স্পেস খালি রয়েছে। ঠিক আছে, তো মার্কেট এই যে 1 আওয়ারের যে জোনটা রয়েছে এই 1 আওয়ারের জোন পর্যন্ত কিন্তু মার্কেট নিচের দিকে পুশ আপ করতে পারে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু 24,000-এর একটা সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার রয়েছে, তো 24,000-এর যে লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ব্রেকআউট করা খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি তোমরা যদি সেলিং সাইডে ট্রেড নাও, যদি ফুল কনফার্মেশনের সঙ্গে যদি সেলিং সাইডে ট্রেড নাও, যে একটা ভালো ডাব্লিউআরসি ক্যান্ডেল দিল, ভলিউম ঠিকঠাক রইলো, বা একটা টাইম পাস করে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে আবার যদি নিচের দিকে ট্রেড দেয় তবে কিন্তু তোমরা ফার্স্ট টার্গেটটা পাবে এই 24,000 পর্যন্ত। এবার যদি আরও নিচের দিকে মার্কেটকে আসতে হয় তবে কিন্তু 24,000-এর যে লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ব্রেক করা খুব দরকার, কিন্তু যদি ব্রেক করতে পারে দেখবে অলরেডি কিন্তু এখানে অনেকটা জায়গা রয়েছে। তো মোটামুটি এই 24,000 লেভেলটা ব্রেক করার পরে যদি মার্কেট 1 আওয়ারের স্ট্রাকচারটা ব্রেক করতে পারে, তোমরা কিন্তু নিচের দিকে সেলিং সাইডে অনেকটা পরিমাণে স্পেস পেয়ে যাবে ট্রেড নেওয়ার জন্য। এবার ধরো মার্কেট কি করলো, পিডিএলটাকে ব্রেক করলো, কিন্তু কোনো গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো না, বা ছোট বডি দিয়ে একটা বড় উইক দিয়ে যদি মার্কেট এখানে ব্রেকআউট করে, এখানে যদি ছোট একটা বডি দিল আর এখানে ধরো বড় বড় উইক দিয়ে মার্কেট এখানে ব্রেকআউট করলো, তো মার্কেট কিন্তু এখান থেকে এসে আবার কিন্তু ওপর দিকে ট্র্যাপ করে এই পিডিএইচ পর্যন্ত কিন্তু টার্গেট দিতে পারে। তো মোটামুটি এখানে তোমরা প্রাইস অ্যাকশনটাকে মেনটেন করবে, প্রাইস অ্যাকশনের যা যা রুলগুলো রয়েছে সেগুলো মেনটেন করে তবে কিন্তু ট্রেড নেবে, আর না হলে কিন্তু এখানে সেলার দিকে ট্র্যাপ করে কিন্তু মার্কেট আবার ওপরের দিকে যেতে পারে। ওকে, আচ্ছা, এটা গেল পিডিএল আর পিডিএইচ এর কাছাকাছি। এবার ধরো মার্কেট কি করলো, গ্যাপ আপ ওপেন হলো, তো মার্কেট যদি ধরো গ্যাপ আপ ওপেন হলো, এই জায়গাটা ওপেন হলো বা এই জায়গাটা বা এই জায়গাটা ওপেন হলো, তো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, তো যদি মার্কেট এখানেও ওপেন হয় তবে কিন্তু মার্কেটের এই 15 মিনিট স্ট্রাকচারটা ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি 15 মিনিট স্ট্রাকচারটা ব্রেক করে মার্কেট ওপরের দিকে যেতে পারে তবে এখানে 1 আওয়ারের যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট দেবে। আর যদি মার্কেট কি করলো, যে 15 মিনিট স্ট্রাকচারটা ব্রেক করলো কিন্তু কি করলো, সেখানে মার্কেট সাস্টেইন করতে পারলো না, সাস্টেইন করতে না পারলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে পিডিএস পর্যন্ত কিন্তু তোমাদের সেলিং সেটে ট্রেড দিতে পারে। ওকে, এবার ধরো এটা গেল। এবার যদি আমি গ্যাপ ডাউনের কথা বলি, তো মার্কেট কি করলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, লাইক এই জায়গাটায় গ্যাপ ডাউনের ক্ষেত্রে মার্কেট পিডির নিচে এই জায়গাটায় বা এই জায়গাটা বা এই জায়গাটা যদি মার্কেট ওপেন হয়, তো মার্কেট কি করতে পারে, যদি এখানে একটা ভালো একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে ওপেনিং করে, তো মার্কেট কি করতে পারে, এখান থেকে ওপরের দিকে যেতে পারে। এবার ওপরের দিকে গিয়ে যদি মার্কেট আবার এটাকে রিজেক্ট করে নিচের দিকে আসে,
তবে কিন্তু তোমরা সেলিং সাইডে 24,000 পর্যন্ত টার্গেট নিতে পারো। আর যদি মার্কেট কি করলো, ওপরের দিকে গেল না, একটা গুড ডাব্লিউসি ক্যান্ডেল দিল, মার্কেট কি করলো, গ্যাপ ডাউন ওপেন হলে এরকম নিচের দিকে আসলো। এবার নিচের দিকে এসে এই যে জোনটা রয়েছে বা এই যে 24,000-এর যে লেভেলটা রয়েছে, এটাকে যদি ব্রেক করতে না পারে মার্কেট কিন্তু ট্র্যাপ করে আবার ওপরের দিকে চলে যাবে। কারণ মার্কেট ওপরের দিকে যাক বা নিচের দিকে যাক, এখানে যে স্পেসটা রয়েছে স্পেসটাকে কিন্তু সে ফিল করার চেষ্টা করবে। তো মোটামুটি তোমরা যদি ওপরের দিকেও ট্রেড নাও বা নিচের দিকে ট্রেড নাও, কনফার্মেশন রাখবে যদি ওপরের দিকে বাইং সাইডে ট্রেড নাও, তবে কি করবে যে মার্কেটকে একটু টাইম পাস করতে দেবে, এবং টাইম পাস করার পরে মার্কেট যদি ওপরে গিয়ে আবার রিজেক্ট করে প্রাইস নিচের দিকে আসে, তবে এই যে রিজেকশন লেভেলটা রয়েছে এখানে কিন্তু তোমরা একটা ভালো ট্রেড পেতে পারো পুরো একদম 24,000-এর লেভেলটা পর্যন্ত। ওকে, যাই হোক, এটা ছিল আমার নিফটির ক্ষেত্রে। এবার যদি আমরা ব্যাংক নিফটি দেখি, এবার ধরো আমরা যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, তো ব্যাংক নিফটিতে যেটা রয়েছে যে 15 মিনিটের স্ট্রাকচারটা রয়েছে, 50 মিনিট স্ট্রাকচারটা, আর ধরো তোমার যদি আমি পিডিএল পিডিএস এর কথা বলি, তো পিডিএল পিডিএসটা কিন্তু অনেকটাই লাইক ডিস্টেন্সের ক্ষেত্রে রয়েছে। যদি আমি পিডিএস এর কথা দেখি, পিডিএস এই জায়গাটায় রয়েছে আর পিডিএল রয়েছে ধরো এই জায়গাটাতে। এবার পিডিএস এর কাছাকাছি যদি ওপেন হয়, তো পিডিএস এর কাছাকাছি মানে অলরেডি তোমার 15 মিনিট যে জোনটা রয়েছে এটাকে ব্রেক করে ওপর দিকে উঠছে। এবার যদি মার্কেট এই জায়গাটায় বা এই জায়গাটায় বা এই জায়গাটায় ওপেন হয়, তো মার্কেট যেটা করবে নিফটি ক্ষেত্রে সেম জিনিসটা যেটা হয়েছিল, যে মার্কেট কি করতে পারে, যে মার্কেট ধরো তোমার এই জায়গায় যদি ওপেন হয়, পিডিএস এর কাছাকাছি যদি মার্কেট ওপেন হয়, তারপরে তোমরা কি করতে পারো, যে মার্কেটকে এখানে রিজেক্ট হওয়ার জন্য সময় দিতে পারো। যদি মার্কেট এতটুকু গিয়ে যদি আবার রিজেকশন দেয়, নিচের দিকে ট্রেড দেয়, তবে তোমরা এই 50 মিনিট জোন পর্যন্ত ফার্স্ট টার্গেটটা পাবে, এইখান থেকে শুরু করে তোমার এতটুকু পর্যন্ত ফার্স্ট টার্গেটটা পাবে, এবং এখানে যদি টাইম পাস করে আবার নিচের দিকে ট্রেড দেয়, তবে তোমরা পিডিএল পর্যন্ত কিন্তু বা এই যে 1 আওয়ারের যে স্ট্রাকচার জোনটা রয়েছে এই পর্যন্ত কিন্তু টার্গেট পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে মার্কেটকে ডিরেক্টলি আসতে না দিয়ে মার্কেটকেও টাইম পাস করতে দাও, কারণ এই যে স্ট্রাকচারগুলো রয়েছে না, এগুলো ব্রেক করতে গেলে অনেকটা এনার্জির দরকার হয়। তো এনার্জির জন্য তাকে কী করতে হবে, কিছু টাইম পাস করতে হবে, এবং টাইম পাস করার পরে যদি দেখো যে মার্কেট এখানে কোনো গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে বা কোনো গুড ভলিউম ক্যান্ডেল দিয়ে নিচের দিকে ক্লোজিং দিচ্ছে, তবে তোমার নিচের দিকে ট্রেড নেবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট আবার কিন্তু এখানে উপরে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, যাক, এবার এটা গেলো পিডিএস এর কাছাকাছি। এবার যদি মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, মার্কেট যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, দেখো পিডিএল এর কাছাকাছি কিন্তু অলরেডি কি রয়েছে, আমার 1 আওয়ারের জোন রয়েছে। তো মার্কেটকে যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, মার্কেটকে যদি আমার ব্রেকআউট করতে হয় নিচের দিকে, তবে কিন্তু এই 1 আওয়ারের জোনটাকে ব্রেকআউট করে নিচের দিকে আসতে হবে। আর যদি মার্কেট 1 আওয়ারের জোনটাকে ব্রেক করে নিচের দিকে আসতে পারে, তো অনেকটা স্পেস রয়েছে। আর যদি সেখান থেকে স্পেসে ফিল আপ করতে না পারে, সে কিন্তু আবার ওপরের দিকে উঠে কিন্তু এই যে স্ট্রাকচার পর্যন্ত ফার্স্ট ট্রেড দেবে, তারপরে সেকেন্ড যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে সেকেন্ড ট্রেডটা দেবে। আর ধরো মার্কেট যদি এমন করলো যে মার্কেট লাইক এমন হলো যে মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হয়ে ডিরেক্টলি সাস্টেন করতে পারলো না, সাস্টেন করতে না পারলে কি করবে, মার্কেট কিন্তু সেখানে ট্র্যাপ করে দেবে, ট্র্যাপ করে দিয়ে কিন্তু আবার তোমার বাইং সাইডে ট্রেড দিতে পারে। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট যদি লাইক এই জায়গাটায় বা এই জায়গাটা বা এই জায়গাটা বা এই জায়গাটা যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, তো গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেখবি ওপরের দিকে এবং নিচের দিকে দুটোতেই কিন্তু আমার স্ট্রাকচার পয়েন্ট রয়েছে। তো মার্কেটকে যদি ওপরের দিকেও যেতে হয়, তবুও তাকে স্ট্রাকচারটা ব্রেক করতে হবে। ব্রেক করে সেকেন্ড যে টার্গেটটা সেটা হচ্ছে আমার 1 আওয়ার সাপোর্ট জোন। আর যদি মার্কেট নিচের দিকে আসে, তবে কিন্তু মার্কেটকে এই যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ব্রেক করে আমার নেক্সট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে পিডিএল বা আমার যে 1 আওয়ার জোনটা রয়েছে সেইটুখানি। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করবে যেটা, সেটা হচ্ছে গিয়ে কনফার্মেশনের সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবে, যে মার্কেটকেও টাইম পাস করতে দাও, আগে তার ধরনটা বুঝে নাও যে সে কি করতে চাইছে। কারণ তোমার কাছে একটা অ্যানালাইসিস থাকতে পারে, বাট তুমি কিন্তু ফুল কনফার্ম না যে আমার এটাই হবে। তো মার্কেটকে আগে বুঝে না যে সে কি করতে চাইছে, তার উপর ডিপেন্ড করে তোমরা ট্রেড এক্সিকিউট করতে পারো। যে মার্কেট এরকম বিহেভ করছে, আমার গতকালের প্ল্যান এরকম ছিল, মার্কেট যদি এরকম যায় তবে আমি এরকম ট্রেড নেবো, মার্কেট যদি ওরকম যায় তবে আমি ওরকম ট্রেড নেবো। আগের থেকে যেটা আমি করেছিলাম বলে আমাকে ওটাই করতে হবে তেমন কিন্তু না, কেননা মার্কেটের বিহেভিয়ার চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ট্রেডটাও চেঞ্জ হতে পারে। ওকে, যাই হোক, এই ছিল আমার নিফটি ব্যাংক নিফটির অ্যানালাইসিস। আই হোপ তোমরা কিছুটা হলেও জানতে পেরেছো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।